বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন। কক্সবাজারবাসীর জন্য এই রেল স্টেশন গর্বের এবং গৌরবের। সো গাইস, আজকের ভিডিওতে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো হোয়াটসঅ্যাপ গাইস, এগেইন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা আছি এখন কক্সবাজার রেল স্টেশন। এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। এই দেখতেছেন ঝিনুক আকৃতির, যে এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। হ্যাঁ ভাই, যে নিতেছি ভাই, হাই দেন একটা। তো এই যে দেখতেছেন কক্সবাজার রেল স্টেশন। আসলে এটা আমাদের গর্ব, কক্সবাজার রেল স্টেশন। কক্সবাজারবাসীর স্বপ্ন ছিল একদিন এই কক্সবাজার জেলায় একটা রেল স্টেশন হবে, কক্সবাজার রেল আসবে। তো আমাদের স্বপ্নটা, কক্সবাজারবাসীর স্বপ্নটা পূরণ হয় আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতেছেন কত সুন্দর একটা রেল স্টেশন আমরা পাইছি, আইকনিক রেল স্টেশন। মানে বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। এই যে দেখতেছেন কত সুন্দর কক্সবাজার রেল স্টেশন। এটা হচ্ছে একটা ঝিনুকের ডিজাইন করছে, ঝিনুক আকৃতির এই পুরা রেল স্টেশনটা। তো আপনাদেরকে আরো সামনে গিয়ে আমি দেখাবো। আর ওই যে একটা আছে এখানে ঝিনুকের একটা ডিজাইন ওখানে আছে। এই যে দেখতেছেন কত সুন্দর রেল স্টেশনটা, কত মানুষজন এখানে এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই যে দেখতেছেন কত মানুষজন, খুব সুন্দর একটা স্টেশন। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন। এই দেখছেন এটা একটা ঝিনুক, মানে ঝিনুকের ডিজাইন দিয়ে করা হয়েছে। তো গাইস, অ্যাকচুয়ালি হঠাৎ করে আমার ভিডিও করার মাঝখানে সাউন্ডগুলো মিউট হয়ে গেছিল, তো যার কারণে আবার এক্সট্রা ভয়েস দিতে হয়েছে। তো আপনারা এখানে আসলে কিভাবে টিকিট কাটবেন সেটা জানার জন্য আমরা এখন ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি টিকিট কাউন্টারটা, কিভাবে আপনারা এখানে এসে টিকিট কাটবেন বা অনলাইনে কিভাবে কাটবেন সেসব সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিতরের দিকে আমরা প্রবেশ করতেছি। তো এই সাইডটা হচ্ছে টিকিট কাউন্টার। এই সাইডে আমরা টিকিট কাটতে পারবেন। ওই যে কত মানুষজন এখানে দেখতেছেন লাইনে দাঁড়িয়ে আছে, ওই যে তারা টিকিট কাটতেছে। আপনারা এখন সরাসরি এসে এখান থেকে টিকিট কাটতে পারবেন বা অনলাইনেও টিকিট কাটা যায়। অনলাইনে যে অ্যাপসটি আছে রেলসেবা, ওখানে আপনারা ওই রেলসেবাতে আমরা টিকিট কাটতে পারবেন, কখন ট্রেন যাবে, ট্রেনের সময় এবং সব কিছু রেলসেবাতে আপনারা পেয়ে যাবেন। আর যারা অ্যাপসের মাধ্যমে টিকিট না কাটে সরাসরি এসে কাটতে চান, তারা এখানে এসে সরাসরি এসে টিকিটও কাটতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে কক্সবাজারের রেল স্টেশনের প্ল্যাটফর্মটা। এই যে দেখেন প্ল্যাটফর্মটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রেল অলরেডি দাঁড়িয়ে আছে, আর ওই পাশে আর একটা রেল দাঁড়িয়ে আছে, ওইটা চিটাগং বা ঢাকা থেকে মেবি আসছে। এই সাইডটা দিয়ে আপনারা বের হয়ে যাবেন চট্টগ্রাম ঢাকার দিকে, আর ওই সাইডটা দিয়ে কক্সবাজার রেল স্টেশনে প্রবেশ করবেন। এই যে এই রেলটা দাঁড়িয়ে আছে, টেস্ট করা হচ্ছে ইঞ্জিন ঠিক আছে কিনা। তো একটু পরে এটা রওনা দিয়ে দেবে। তো একটা আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করলাম ট্রেন কয়টায় স্যার, আঙ্কেল বললো 7টার দিকে এটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। তো রেলটা দাঁড়িয়ে থাকছে দেখার পরে আমাদের মনে একটু কৌতূহল জাগলো যে রেলের ভিতরে একটু প্রবেশ করি। জীবনের ফার্স্ট টাইম আজকে রেলের ভিতরে প্রবেশ করব। এর আগে কখনো রেলের ভিতরে প্রবেশ করা হয় নাই বা রেল জার্নি করে নাই। আজকে এমনি আমরা একটু ভিতরে প্রবেশ করতেছি দেখার জন্য। আর এখানে আছে বসার জন্য চেয়ারগুলো দেখেন, আর এই চেয়ারে বসে আপনারা রেল জার্নি করতে পারবেন। আমরা রেল বাহির থেকে দেখার পর মনে করি একটা বগি থেকে আরেকটা বগিতে যাওয়া যায় না। তো ভিতরে প্রবেশ করে দেখলাম একটা কম্পার্টমেন্ট থেকে বা বগি থেকে খুব সহজেই কিন্তু আরেকটা কম্পার্টমেন্টে বা বগিতে কিন্তু প্রবেশ করা যাচ্ছে। এই যে দেখতেছেন আমি একটা কম্পার্টমেন্ট থেকে এখন আরেকটা কম্পার্টমেন্টে চলে আসলাম। এই কম্পার্টমেন্টের চেয়ারগুলো কিন্তু একদমই নতুন ছিল, একটু পরিষ্কার ছিল। তো এই যে দেখতেছেন, এই যে আমি একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে এখন আবারও প্রবেশ করতেছি। আর এই কম্পার্টমেন্টের টয়লেটটা দেখেন, খুবই পরিষ্কার এবং ইংলিশ কমেন্ট ছিল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিনও আছে। প্রত্যেকটা কম্পার্টমেন্টে এরকম একটা করে টয়লেট আছে। তো এই টয়লেটগুলো হচ্ছে বায়ো টয়লেট। এই টয়লেটের পায়খানা প্রস্রাব কিন্তু আপনার রেল লাইনেই পড়বে না।
আর এই কম্পার্টমেন্টটা হচ্ছে কেবিনের কম্পার্টমেন্ট। এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা কেবিন, এখানে শুয়ে শুয়ে আপনারা রেল জার্নি করতে পারবেন। এই যে কেবিন দেখতেছেন, উপরেও কিন্তু সিট আছে। এই যে রাত্রিবেলা এখানে আপনারা শুয়ে শুয়ে কেবিনের মধ্যে জার্নি করতে পারবেন। তো গাইস এই যে আজকে ফার্স্ট টাইম রেলে উঠে খুবই আনন্দ লাগতেছে। ফার্স্ট টাইম রেলের চেয়ারে বসলাম, এর আগে কখনো রেলের চেয়ারে বসা হয় নাই, ফার্স্ট টাইমই বসলাম। তো ইচ্ছে করতেছিল একটু জার্নি করে আসি, বাট আজকে তো আমাদের টিকিট নাই, তো আজকে জার্নি করা হবে না। অনেকদিন ইনশাল্লাহ এই ট্রেনে করে জার্নি করব চিটাগং বা ঢাকায়। তো খুব শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে আসবো আপনাদেরকে, কক্সবাজার থেকে চিটাগংয়ের একটা ব্লগ নিয়ে আসবো ট্রেন জার্নি নিয়ে। তো ওই জার্নিটা আপনারা উপভোগ করবেন। তো গাইস রেলের ভিতরের দৃশ্যগুলো দেখে আমরা এখন বাইরে প্রবেশ করলাম, ভিতরে অনেক গরম ছিল, তো আমরা এখন বাইরে চলে আসছি। তো গাইস আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, আমরা এখন বের হয়ে যাব রেল স্টেশন থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, সবাইকে একটাই রিকোয়েস্ট। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। এই রেল জার্নি নিয়ে একটা ব্লগ নিয়ে আসবো কক্সবাজার থেকে চিটাগং, তো ওই ব্লগটা আপনারা উপভোগ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।